এর মধ্যেই লোকজন জুটিয়ে কালকের আগেই সেলিব্রেট করা শুরু করে দিয়েছো, পার্টি করছো তুমি। সব কি বলছেন আপনি? ঠিকই তো বলছি। মেয়েদের দিয়ে আমাকে খালি অপমান করাবে, আর এখানে ক্রিসমাস পার্টি করবে বেস্ট ফ্রেন্ডের সাথে। এখানে মা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু আসছি মা, তোমরা এখানে থাকো। মা কোথায় গেল? এক্ষুনি চলে আসবে বাবা। এভাবে হুট করে কোথায় বেরিয়ে গেল দীপা? কিছু সমস্যা হয়েছে মনে হচ্ছে। কেন এসেছেন এখানে? দেখুন, সোনারূপা আমাকে বেরোতে দেখেছে। এক্ষুনি যদি এসে আপনাকে এই অবস্থায় দেখে তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে। আমি আমার মেয়েদেরকে দেখতে এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম আমি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু মতাতে কিছু যায় আসে না। তুমি পার্টি করছো, গাইছো, নাচছো। এখনো হাতে একটা দিন সময় আছে। প্লিজ তার আগে ব্যাপারটা কিছু একটা করে নি। চলো না বসে কোর্ট অব্দি, মানে কি দরকার, ছেড়ে দাও। এই বাড়ির মঙ্গলের জন্য ওই পেপারটায় সই করে দাও দীপা। মা যা চাইছেন আপনিও কি তাই চান? প্লিজ ডাক্তারবাবু, আমাকে ডিভোর্স দেবেন না, মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যেতে বলবেন না। আমি ডিভোর্স চাই না। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই দীপা। দাঁড়ান, আপনি সইটা করতে পারলেন ডাক্তারবাবু? বলুন কেন? এখন আপাতত সেপারেশনেই থাকো তোমরা। কি বলতে চাইছেন আপনি? মানে এটাই বলতে চাইছি, আমরা যদি কাল কোর্টে ফেস টু ফেস হই, তাহলে দেখো আমি এগুলো তোমায় বলছি কারণ আমি তোমাকে ভালো চাই। আমি তোমার, প্লিজ আমি যেটা বলছি একটু বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু। বাড়ি বয়ে ছেড়ে দিতে এসেছেন আমায়? শাসাচ্ছেন? আপনি কি বলছেন আপনি নিজে জানেন? না, আমি কিছু জানি না, সব তুমি জেনে বসে আছো, তুমি বুঝে বসে আছো। তোমার স্থান ওপরে ওপরে, ওই ওই ওইখানে, আর আমার স্থান এখানে। আমি কিচ্ছু বুঝি না, সব বুঝে বসে আছে। তুমি জানো তোমার কিছু ঠিক নেই দীপা। এসব কি বলছেন আপনি ওকে? আরে হ্যাঁ, ডক্টর অর্জুন চক্রবর্তী, আমি না এক্ষুনি ভাবছিলাম এত সুন্দর একটা সিন চলছিল আমাদের মধ্যে, আপনি কেন আসছেন না? হ্যাঁ, বিউটিফুল এন্ট্রি। বলুন। প্লিজ বেরিয়ে যান ডক্টর সেনগুপ্ত। আমি কোথায় আসবো, কোথায় যাব, সেটা আপনি বলে দেবেন আমায়। আপনি বলার কে? Who the hell are you? দীপার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তাই শুধু বেরিয়ে যেতে বলেছি, না হলে অন্যভাবে ও বার করতে পারতাম। আপনি কি করছেন আর কি করতে চাইছেন আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছি। আপনি কিছুই বুঝতে পারছেন না। অন্তত এই মুহূর্তে আপনি কিছু জানা বোঝার অবস্থায় আছেন বলে আমার তো মনে হচ্ছে না। আর জেনে রাখুন, আমার সামনে কোনো মহিলার অসম্মান হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তাই আপনার জায়গায় আমাকে নামতে বাধ্য করবেন না। বেরিয়ে যেতে বলা হয়েছে, বেরিয়ে যান। এই দীপা কাদের সাথে মেশো বলো তো? এই বিদেশ ফেরত ডাক্তার ডক্টর অর্জুন চক্রবর্তী আমাকে বলছে বেরিয়ে যেতে এখান থেকে। তোমার সামনে বলছে, তুমি কিছু বলছো না। কেন বলছো না? ও কেন বেরিয়ে যেতে বলছে? না, ও ডক্টর সেনগুপ্ত।
প্লিজ গেট আউট। অনেক করে ভদ্রভাবে বলা হয়েছে বেরিয়ে যান। এমনিতে কারো পার্সোনাল ব্যাপারে ইন্টারফিয়ার করতে পছন্দ করি না, জীবনে প্রথমবার করলাম আর তার জন্য একটু রিগ্রেট করছি না। অর্জুন দা প্লিজ। দীপা তুই কোনো কথা বলবি না, এটা আমার আর ওনার মধ্যে। এই যে ড্রিঙ্ক করে এসছেন, বোধ বুদ্ধি কিছুই তো কাজ করছে বলে মনে হচ্ছে না। আই ওয়ার্ন ইউ, আপনি আমাদের মধ্যে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকবেন না। আপনাদের মধ্যে বলতে স্বামী স্ত্রী বলতে কি? যতদূর জানি আপনারা তো সেপারেটেড হয়ে আছেন। তাই যখন আছেন আপনার উচিত ছিল না দীপার থেকে দূরে থাকা? বাড়ি বয়ে এসছেন ওকে থ্রেট করতে, এটা তো কাল কোর্টে আপনার এগেইনস্টে কাজ করতে পারে, সেটা বোঝার ক্ষমতা নেই। এরকম একটা দিন আসতে পারে। আপনি চলে যান, চলে যান এখান থেকে। ভদ্রভাবে বলা হচ্ছে যান। You just keep your mouth shut! নো আই উইল নট, ডক্টর সেনগুপ্ত। হতে পারে আমি কেউ নই, বা আমি যে কেউ রাস্তার এমনি পথ চলতি একজন মানুষ, কিন্তু আপনি যা শুরু করেছেন সেটা দেখে আমি কেউ না হয়েও কিছু একটা করতে বাধ্য হব। আচ্ছা তাই কি করবেন আপনি? কি করবেন আপনি? আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো ডক্টর অর্জুন চক্রবর্তী। এগুলো ডক্টর সেনগুপ্তর কথা বলে তো মনে হচ্ছে না আমার, মনে হচ্ছে সাধারণ একজন গুন্ডা কথা বলছে। গুন্ডা? আমি গুন্ডা? You're right. সত্যি আমি গুন্ডা হয়ে গেছি। ছিলাম ডাক্তার একটা সময়। আপনি সাধু, যেখানে মেয়েদের অবমাননা করা হচ্ছে, সম্মানহানি হচ্ছে, আপনি পাশে দাঁড়াচ্ছেন। এসব একটা সময় আমিও করতাম, কিন্তু এখন আর না। এখন আমার মধ্যে একটা ইমোশন কাজ করে। আই এম জাস্ট আ ফাদার, দ্যাটস অল। আমার দুটো মেয়ে আছে, সোনা আর রূপা। ওদের আমার ফেরত চাই, বাই হোক অর বাই ক্রুক, দ্যাটস অল। কে ডক্টর অর্জুন চক্রবর্তী, কে দীপা, আই ডোন্ট বদার। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সাথে যাচ্ছেন, আমি দেখতে যাব না। আমি আমার মেয়েদের ফেরত চাই, সেটা যেভাবে হোক। আপনি একজন স্বার্থপর মানুষ। হ্যাঁ, আমি তো স্বার্থপর। এত বছর পরে তো আমাকে স্বার্থপর মনে হবেই। চারিদিকে তাকিয়ে দেখো, চোখটা খুলে সবাই স্বার্থপর এই দুনিয়ায়। সেটা তো উনি ভালো করে বলতে পারবেন। কি বলুন, আমি ঠিক বলছি তো ডক্টর অর্জুন চক্রবর্তী? কি বলতে চাইছেন আপনি? সোনারূপা, সবার শুরু করার আগে তোমাদের শেষ। ঠিক আছে, আবার রাত্রিবেলায় খাবে। মা সেই কখন গেল, এখনো এলো না। ওর জন্য ডাকতে এলো, ওর জন্য এলো না। কি হলো বলো তো পাতামে? রূপা তোমাকে জিজ্ঞাসা করলো, মা তো বললো এক্ষুনি চলে আসবো। কিছু খাচ্ছেন না কেন? না কই খাচ্ছি তো, আমি আসলে খুব আস্তে আস্তে খাই। আচ্ছা, তবে ও যে আপনার ছেলে এটা আপনার বলা উচিত ছিল। বললাম তো, আমি তো বললাম। অনেক পরে বলেছেন। আচ্ছা, তখন যে কারণটা বললেন সেটা কি একমাত্র কারণ, না অন্য কিছু আছে? অ্যাকচুয়ালি মা আমাকে নিজের ছেলে বলে পরিচয় দিতে একটু লজ্জা পাচ্ছিল, তাই না মা? হিংসুকুটি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মানে আমার মা এরকমই, একটুখানি ঝগড়াঝাটি হলেই ব্যাস হয়ে গেল। তারপর আমাকে আর চিনবেই না, আমার সাথে কতদিন কথা বলবেন।
আর ঝগড়াটা যে কী নিয়ে সেটা আপনাদের বলি। সবসময় বলি মাকে যে একটু কম কাজ করো, সারাক্ষণ বিজি। আপনারা বলুন না, ভালো লাগে? আমারও তো মায়ের সাথে সময় কাটাতে ইচ্ছা করে। ও মা আর ছেলের ঝামেলা, সেটা কোন বাড়িতে না হয়? আরে বাবা, মিটিয়ে নিলেই তো হয়ে যায়। আমারও ভুল আছে, আমি নিজে ঝগড়াঝাটি করে রাগে চোটে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, তাই মা আরো বেশি রেগে আছে আমার উপর। ওটা রাগ নয়, ওটা অভিমান। আজকে এত ভালো একটা দিন, সবকিছু মিটিয়ে নিলে হয় না? হ্যাঁ, আমারও তাই মত। দেখো, যা হবার হয়ে গেছে, এখন সেটা নিয়ে শুধু শুধু মন খারাপ করার কোনো মানে হয় না। একটা ছোট্ট সরি বললেই তো হয়ে যায়। সরি মা, এক্সট্রিমলি সরি। শোনা, রূপা কোথায়? মা তো বাইরে এলো, পাতামে দেখতে আছে যে মার এত দেরি হচ্ছে কেন। এতক্ষণ ধরে কি বোঝালাম কিছুই বুঝলেন না, আবার বলতে হবে আমাকে? আরে সত্যি বুঝতে পারছে না? না, এই যে আপনার না বোঝার ব্যাপারটা কেন হচ্ছে সেটাও আমি কিন্তু বুঝতে পারছি। এই সমস্ত ড্রামা বন্ধ করুন, আর মুখে এই বড় বড় বুলিয়া ওড়ানো বন্ধ করুন। ছোঁয়া